মানে দর্শন করে নাই, দর্শন করার চেষ্টা করছে। 5,000 টাকা দিয়ে একটা নারীর দর্শন, এটা দর্শন হয়েই গেছে। এলাকায় জানাজানি হয়ে গেছে যে নারী নির্যাতন করছে। হ্যাঁ হ্যাঁ, পাগল মানুষ। পাগলিরা কি গাছ কাটতে গেছে, হারে যাইছে মানে পাগলিরা খালি যেতে ধরছে, মানে উনি পিছন দিয়ে ওই তলে তলে হাত দিয়া মানে উঁচা করছে, দইরা উঁচা করে শুনছি নাকি কুঠাঘর আছে ওই দিকে নিতে নিয়েছিল। যারা মেন সাক্ষী, যারা ধর ফেরে ওরা আইতে দেখছে বা ওরা উঠাইছে ধরে, হেরা তো স্বামী বিদেশ, তারা তো এই যে আপনাকে সামনে কোনো কথা কইবার দিব না, তাই যে ডরে আইলো না, কয় আফা যাও তুমি তো যাও, আমরা গেলে তো আমার জামাইরা তো রাখবো না। হয় এলাকায় সবাই জানে, এই যে রকমানাজের বউ আমার টেন কইছে। ঠিক আছে, পরে এলাকার মানুষ সবাই, এমন এলাকার এমন কোনো লোক নাই যে এই জিনিসটা জানে না। পরে রাত্রিতে বসছিল নাকি পাগলিরে ওই এক জায়গায় তোরে কোন বাড়িতে জানা চালন তোর টাই নাই না আলহাজ ভাই, আর হলো হারুন, আর হলো আব্দুর রহমান হাজি, শামীম, আব্দুর রহমান হাজির ছেলে, ওনারা বৈশা এটা নাকি পাগলিরে 5,000 টাকা জরিমানা দেওয়া হয়েছে। পাগলি কন যে আমার জোর করে 5,000 টাকা দিয়েছে, আমার বিরচে ধরে আনছে নালের পোলারে বাইরে বের যায় কে স্বামী নে এগনা এনে খারা কই বানছে, হেগনা আমরা হুন বানছি। হ্যাঁ হলো আমার সৎমা, বুঝছেন? হ্যাঁ সৎমা হন এলাকায় সবাই জানে যে সে হ্যাঁ সুস্থই তো, কিন্তু দেখে জানে যে একটু পাগলা পাগলা। কিন্তু এই সমস্ত মেসের কাছে যায় যে মনে করেন যে এই যে প্রতিবন্ধী মানুষের যে হয়রানি করে, এটা তো করা ঠিক নেই। এলাকার মানুষের কাছে বলবার গেলে মনে করেন যে এলাকার মানুষে কত বিশ্বাস করে, কত বিশ্বাস করে না। কয় যে হ্যাঁ পাগল পাগল, কিন্তু হ্যাঁ পাগল থাকলে হ্যাঁ কোনো সময় মিথ্যা কথা বলবো না। অনেক এলাকার মানুষ রাত্রে এসে বলে যে তাহলে আমাদের সাথে তোমরা মিশে হয়েছে, তোমরা কোথায় বসবা কেন? পরে আমি বললাম যে হ্যাঁ যদি পাগল মানুষ যদি হ্যাঁ মনে করেন মিশে, তো আমার কিছু করার নেই। কয় যে যারা যা হয়েছে হয়েছে, তোমরা এটা মিশো, তোমার আর কোনো ভেজাল নেই। কিন্তু রাতের আধারে মনে করেন বিচার, এটা তো আমি মানিই না। জোর জবস্তা করে মনে করেন যে রাতের আধারে মনে করেন যে বিচার সালিশ করা হয়। কিন্তু এলাকার মানুষ বসে দিনের বেলায় বিচারটা কর, দিনের বেলায় বিচার করলে তো ভালো, দিনের বেলায় করবো না। তারা যদি রাত্রে যা হয় না হয় এটা আমরা বুঝুননি বসে। তাহলে আমি বলছি ঠিক আছে, আমরা যা কন ওটাই মানি। পরে আমি মাইনে নিছি আর কি। হ্যাঁ 5,000 টাকা তারা দিছে, কিন্তু টাকা পয়সা তো একটা বড় কথা না। কারণ মানুষ অহংকার আমলে মানুষের মারি যত হইলো হ্যাঁ, কিন্তু একবার অসহায়, তার কিন্তু মনে করেন যে জামাই থাকতেও নেই। গতকাল আনুমানিক 11টা 11:30টার দিকে এই টাইমে আমরা ওই চায়ের দোকানে বসে রয়েছি। পরে এইদিকে একটু হই হল্লা শোনা গেল। পরে আমরা মনে করেন যে আসছি, আসার পরে দেখলাম এইখানে কিছু লোক জড়ো হয়ে রয়েছে। এরা মানে একটা হাই দাই করতেছে যে এরকম একটা দিনে দুপুরে ঘটনা ঘটে গেল। পরে আমি এসে জিজ্ঞেস করলাম কেমনি কি নিয়ে এত হই হল্লা কিসের? পরে বললো যে ওইখানে ওই পাশে নাকি হইলো ওই যে আইনুদ্দিন চাচার বউ ঘাস কাটতে গেছিল। পরে আবার হারেজ নামক একটা লোক আছে এই পাশের, পরে হ্যাঁ নাকি আরে দর্শন করার চেষ্টা করছে। পরে এটা যাই হোক, মোটামুটি আমাদের চায়ের দোকানেও আলাপ আলোচনা হয়েছে, এলাকা মোটামুটি সবাই ছড়িয়ে গেছে এটা আলোচনা। তো আমরা ভাবলাম যে এই দিনে দুপুরে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, দর্শনের চেষ্টা করলো, তো সবাই জানলো, হয়তো গ্রামবাসী নিয়ে এটা একটা সমাধানের একটা পথ খুঁজে নিব। তো ওই আশায় ওইভাবে আমরা রয়েছি। তো ইতিমধ্যে সকালে জানতে পারলাম যে রাত 10টার পরে নাকি 11টার দিকে আপনার 5,000 টাকার বিনিময়ে এই জিনিসটা সমাধান করছে। তো আমরা আর কি কমু। তো এই ইনাত খাসালা যুব সমাজের পক্ষ থেকে আমি এই ঘটনাকে নিন্দা জানাই এবং এর একটা সুষ্ঠু বিচারের দাবি জানাই, যাতে এই বিচার দেখে আরও যারা যুব সমাজ আছে, অন্যান্য লোক আছে, তারা যাতে এরকম কুকর্মে জড়িত না হয়, এটাই আর কি।